সারা দেশে চলছে দর্শন বিরোধী বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং মানববন্ধন। এবার দর্শন ইস্যুতে মুখ খুলেছেন ডক্টর সাবরিনা। তিনি বলেছেন, শুধু পুরুষদের দায়ী করা ঠিক নয়। ডক্টর সাবরিনা তিনি পেশায় একজন চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের কারণে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমে দেশের চলমান দর্শন ইস্যু নিয়ে কথা বলেছেন ডক্টর সাবরিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত এবং প্রথমা বাংলাদেশ নিবেদিত গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড ও 2024 পান ডক্টর সাবরিনা। ডক্টর সাবরিনাকে প্রশ্ন করা হয়েছিল, পুরস্কার পেয়ে আপনি নারী হিসেবে কতটা আনন্দিত? তখন তিনি বলেছেন, এই পুরস্কার কোনোটাতেই সার্থকতা নেই। ডক্টর সাবরিনা তিনি বলেন, নারীদের প্রতি মুহূর্তেই প্রতিবন্ধকতা রয়েছে। আমি বলবো, শুধু পুরুষদের দায়ী করা ঠিক নয়। নারীর উপর অত্যাচারের জন্য নারীরা অনেক সময় দায়ী হয়। নারী জন্মের জন্য সুখী নয়, নিরাপদ বোধ করে না। ডক্টর সাবরিনা তিনি আরও বলেন, যারা সবসময় নারীদের সঙ্গে নারীকে দায়ী করেন তারাই বলেন নারীর চালচলনে সমস্যা, নারী পোশাক আশাকে সমস্যা। কিন্তু 8 বছরের মেয়েটার ক্ষেত্রে আপনারা কি বলবেন? আজও কি এই মেয়ের চালচলন নাকি পোশাক আশাকের দোহাই দিবেন? কাজে আমি বলবো, যেদিন মা বাবারা কন্যা সন্তান হওয়ার পর আলহামদুলিল্লাহ মন থেকে বলতে পারবেন, সেদিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না। আসিয়ার ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করে এই সাবরিনা তিনি বললেন, আমি অত্যন্ত দুঃখ বোধ করছি, তারপরও বলছি এই দর্শন মামলার মতো মামলাটাকে বিভিন্ন কারণে ব্যবহার করে এর গুরুত্বটা এমন কমে ফেলেছে, যার কারণে যারা প্রকৃত ভুক্তভোগী, প্রকৃত দর্শিতা কত বিক্ষত হয়ে আছে, তারাও সঠিক বিচার পাচ্ছেন না। ডক্টর সাবরিনা তিনি আরও বলেন, দয়া করে এই মামলাটিকে প্রহসনের মামলা বানিয়ে না ফেলে এমন একটি অবস্থা তৈরি করুন যাতে মামলার গুরুত্ব নিশ্চিত হয় এবং এই মামলার সর্বোচ্চ শাস্তি বিধান হয়। এই দাবি আমার মোটেও রাষ্ট্রের কাছে নয়। দর্শন একটা আদিমতম অপরাধ উল্লেখ করে বলেন, এটার জন্য আইন আছে, কিন্তু আইন করে কি এটা বন্ধ করা গেছে? যায়নি। সবচেয়ে প্রথমে প্রয়োজন পারিবারিক শিক্ষা। ফেসবুক খুলে বিভিন্ন পুরুষের কোনো সময় নারীদেরও কিছু মন্তব্য বোঝা যায় কী ধরনের মানসিক অবস্থা তারা ধারণ করেন। প্রথমেই আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। পোশাক চাল চলন 8 বছর বয়সের মেয়েটার সঙ্গে যা ঘটেছে তা সত্যি পারিবারিক শিক্ষার অভাব রয়েছে, যার ফলে প্রত্যেকটা শিশুকেই নারীকেই ভাবতে হবে আপনার মা, বোন বা আপনার পরিবারের কেউ। তাহলেই এই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। নয়তো নারীদেরকে এভাবেই বারবার তাদের সবসময় শুধু রাষ্ট্রই দায়ী নয়, প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা। রাষ্ট্রের তো দায়িত্ব অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, বিচার এবং বিচারের যাতে সুনির্দিষ্ট প্রয়োগ হয়, কোনো ফাঁক গলে যেন দর্শক পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।